বাঙালির রসবিলাসের এক অমর কবিতা। গাঢ় রসালো গ্রেভির মশলার সুগন্ধ, টক ঝাল মিষ্টির নিখুঁত ব্যালেন্স, আর তার ভেতরে নরম তুলতুলে মাছের টুকরো এক প্লেট গরম ভাতের সঙ্গে হলে বাঙালির জীবন যেন উৎসর্গ। আজ স্কুল থেকে এসে হঠাৎ দেখি বর বাজার থেকে ভালো মাছ পেয়েছে, নিয়ে এসেছে। তাই ভাবলাম যখন টাটকা মাছ, তো চলো আজ কাঁচা মাছেরই কালিয়া বানাই। তো নমস্কার, আমি শিখা আপনাদের আমার কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। আমি এখানে কাঁচা মাছের কালিয়া বানাবো। এই মাছগুলো বর আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিল। আমি মাছগুলোর মধ্যে একটু তেল, পরিমাণ মতো লবণ, অর্ধেকটা মতো লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। এবার একটা মশলা রেডি করব। 2 থেকে 3টে রসুনের কোয়া আর কিছুটা পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানাবো। এদিকে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি, এইগুলোরও পেস্ট বানাবো। পেস্টগুলো সব রেডি করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে কিছু গোটা গরম মশলা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে টুকরো করে কেটে রেখেছি, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে। এবার টমেটোর পেস্টটা দেওয়ার পর কিন্তু লবণ দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে টমেটো থেকে একটু তেল ছেড়ে এলে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাও একটু ভালোভাবে ভেজে নেব। এটা থেকেও যখন একটু তেল ছেড়ে আসবে তখন আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যখন কষানো প্রায় হয়ে যাবে তখন এই যে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কস্তুরি মেথি। এবার মশলাটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে সব কিছু দিয়ে। মশলা যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে টমেটো পেস্ট আর সব করে রেখেছিলাম সেই বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো এখানে জল দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ মতো এখানে জল দিতে হবে। আমি এই যে পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটার 2 বাটি মতো জল দিলাম এখানে। এবার এই ঝোলটা বেশ ভালো করে এই যে গায়ে লেগেছিলো সেইগুলো বেশ ভালো করে দিয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিট মতো দম দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এটার মধ্যে আস্তে আস্তে সব দিয়ে দিতে হবে। ভালোভাবে দিতে হবে যেন একটু স্পেস থাকে, কারণ নাড়া দেওয়ার জন্য, কাঁচা মাছ তো ভেঙে যাবে। খুব হালকা হালকা করে এভাবে নাড়িয়ে নিতে হবে। এভাবে আমার মাছের পরিমাণটা যে একটু বেশি, 1 কিলো মাছ আছে এটা। আস্তে আস্তে বেশ আমি নাড়া দিচ্ছি। এই দেখুন ঝোল কিন্তু ফুটে উঠেছে, কত সুন্দর কালার এসেছে দেখুন। দেখুন মাছ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে 2-3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ সময় একটু ঢাকনা বন্ধ করে দম দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখুন কত সুন্দর কালার এসেছে। মাছগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে। চলুন এবার প্লেটে এটা সার্ভ করার জন্য রেডি করি। এখন মাছের কালারটাও যেমন সুন্দর এসেছে সেরকম মাছের পিসগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।